নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচর শহরে রাস্তাঘাট অতিসত্বর সংস্কারের দাবি, ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট সড়ক অবরোধ করে প্রতিবাদ। শিলচরে দিন দুপুরে এক মহিলার টাকার ব্যাগ ছিনতাই করে পালাতে গিয়ে জনতার হাতে ধরা পড়ল এক চোর। জীবনজ্যোতি হাসপাতালের চিকিৎসক ও রোগী বিতর্কে নয়া মোড়, বিতর্কের উপযুক্ত তদন্ত দাবি করল সংগঠন ইয়াসি। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। শিলচর শহরের রাস্তাঘাট অতিসত্বর সংস্কারের দাবিতে শিলচর ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট সড়ক অবরোধ করে প্রতিবাদ জানালেন শিলচর শহরবাসী। শনিবার সকাল শিলচর শহরের রাস্তাঘাট অতিসত্বর সংস্কারের দাবিতে শিলচর ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট সড়ক অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করেন শিলচরের জনগণ। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে প্রতিবাদকারীরা জানান, বিগত কয়েক বছর যাবৎ শিলচর শহরে রাস্তাঘাট বেহাল দশা থাকার কারণে প্রাণের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হয় শিলচর শহরবাসীকে। অনেক সময় এই রাস্তার মধ্যে বিশাল আকারের গর্ত থাকার কারণে যাত্রীবাহী গাড়ি উল্টে যায়, এতে আহত হন যাত্রীরা। কিন্তু আজ পর্যন্ত রাস্তা সংস্কার করার পদক্ষেপ নেয়নি পূর্ত বিভাগ সহ সরকার। প্রতিবাদীকারীরা বলেন, শিলচরের বিধায়ক ও সাংসদ এসি রুমে বসে বড় বড় কথা বলেন, কিন্তু কাজের বেলায় আর কিছুই নেই। শিলচর শহরের ক্যাপিটাল পয়েন্ট থেকে মেডিকেল পর্যন্ত রাস্তার যে জরাজীর্ণ অবস্থা, রাস্তা মেরামতের জন্য বিহিত পদক্ষেপ নেওয়া হয়নি আজ পর্যন্ত সরকার ও প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু প্রায় সময় নেতা মন্ত্রীরা আসলেই শিলচরের রাস্তাঘাট ঠিকঠাক হয়ে যায় এক রাত্রি, তারপর আর রাস্তাঘাটের কাজে হাত দেওয়া হয় না। জনগণ সেটার কারণ জানতে চান সরকারের কাছে। বিক্ষোভের খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রতিবাদীকারীদের আশ্বাস দেন 25 দিনের ভেতরে বেহাল রাস্তার সমস্যা দূর করা হবে। প্রশাসনের আশ্বাস পেয়ে তারা সড়ক অবরোধ প্রত্যাহার করেন। সংবাদ মাধ্যম মারফত প্রতিবাদকারীরা সরকার ও প্রশাসনকে জানিয়ে দেন, অতিসত্বর শহরের বেহাল রাস্তা মেরামত সহ শহরের জরাজীর্ণ অবস্থার সমাধান না হলে তারা ফের গণতান্ত্রিকভাবে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন। সরকার কি করে? সরকার যে যখন ভোটের সময় ঘরে ঘরে গিয়া ভিক্ষা চায় ভোটের লাগিয়া, কিন্তু আজকে জনসাধারণ কষ্ট পাইতেছে। সরকার কই? সরকার কই গেল? আজকে আমরা এই রাস্তা ঠিক করতে লাগবো, আজকে এই প্রতিশ্রুতি দিতে লাগবো। আজকে যতক্ষণ পর্যন্ত আমরা প্রতিশ্রুতি পাইতাম না যে উইদিন 2 days, 2 দিনের ভিতরে রাস্তা ঠিক হইতো না, আমরা এই অবরোধ চালিয়ে যাইব। রাস্তা আমরা অবরোধ ছাড়তাম না, এই রাস্তা ব্লক করছি আর পুরা ব্লক করে রাখবো আজকে। শিলচরে দিন দুপুরে এক মহিলার টাকার ব্যাগ ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় জনতার হাতে ধরা পড়ল এক চোর। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার শিলচর ন্যাশনাল হাইওয়ে রোডের একজন মহিলা ব্যাংক থেকে টাকা তুলে একটি হোটেলে কিছু খাওয়ার জন্য যান। তখন এই চোর সুযোগ বুঝে মহিলার টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। তখন মহিলা চিৎকার চেঁচামেচি শুরু করলে স্থানীয়রা দৌড়ে গিয়ে এই চোরকে আটক করে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের কাছে সমঝে দেন। ধৃত চোর স্বীকার করেছে সে চুরি করেছে। স্থানীয়রা জানান, ধৃত চোরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, কারণ তাদের কারণে গত কিছু দিন থেকে শহরে ঘন ঘন চুরির এবং ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। একজন মহিলা মানে একটা মহিলা একজন মহিলা হোটেলে গেছেন কোনো কিছু খাওয়ার, তার এই ফাঁকে দিয়ে ব্যাগ লয়ে দৌড়িতে আছে। পুলিশে রাখবো আমরা ট্রাফিক পুলিশ আমরা বড় ভাই পুলিশ যাইছে তখন তো তাকে আসবার। জীবনজ্যোতি হাসপাতালের চিকিৎসক ডাক্তার সম্বুদ্ধ ধর ও রোগী নেবুল ইসলাম লস্করের মধ্যে সৃষ্টি হওয়া বিতর্কের উপযুক্ত তদন্ত দাবি করল সংগঠন ইয়াসি। ইউথ এগেইনস্ট সোশ্যাল ইভিল ইয়াসির তরফে শনিবার শিলচরের ডিমাসা ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে
সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি সঞ্জীব রায় জানান, শিলচরের সুনামধন্য বেসরকারি হাসপাতালে ডাক্তার সম্বুদ্ধ ধর ও রোগী নেবুল ইসলাম লস্করের মধ্যে সৃষ্টি বিতর্ক বৈঠকের মাধ্যমে সমাধান করার পাশাপাশি হাসপাতালের বিরুদ্ধে উঠানো অভিযোগের তদন্ত দাবি করে তা জনসম্মুখে তুলে ধরার হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন তারা। রোগী ও চিকিৎসকের মধ্যে বর্তমানে যে প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে তাতে জনগণ চিকিৎসকের উপর থেকে আস্থা হারিয়ে ফেলার পাশাপাশি চিকিৎসকরাও আগামীতে জনতাকে বিশ্বাস করবে না বলে ধারণা করছেন ইয়াসির কর্মকর্তারা। বর্তমানে চিকিৎসক ও রোগী উভয়ের মধ্যে সৃষ্টি হওয়া বিতর্কের রেশ সামাজিক গণমাধ্যমে যেভাবে অভিযোগ ও পাল্টা অভিযোগের বন্যা বয়ে এনেছে তা সমাজের জন্য এক অশনি সংকেত বলে মনে করছেন তারা। উভয় পক্ষের গুরুতর বিরোধের জের বরাকের স্বাস্থ্য পরিষেবায় আঘাত আনার পাশাপাশি আগামীতে বরাক ফের নিউরোসার্জনবিহীন হয়ে উঠবে বলে আশঙ্কা প্রকাশ করছেন ইয়াসির কর্মকর্তারা। জীবনজ্যোতির মতো এক বিশাল বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠানো হয়েছে তা খতিয়ে দেখার পাশাপাশি তদন্তক্রমে তা জনসম্মুখে তুলে ধরার পাশাপাশি হাসপাতালের স্পষ্টীকরণ জনসম্মুখে প্রকাশিত করার হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন তারা এবং রোগী নেবুল ইসলাম লস্করের শারীরিক উন্নতির কামনা করে তথ্যসহ উনার উঠানো অভিযোগ জনতার দরবারে তুলে ধরে বিষয়টি এক বৈঠকের মাধ্যমে সমাধান করার আবেদন জানিয়েছেন ইয়াসির কর্মকর্তারা। শুধু তাই নয়, জীবনজ্যোতি হাসপাতালের চিকিৎসক ডাক্তার সম্বুদ্ধ ধরকে রোগীর অস্ত্রোপচারের অর্থ ও প্রয়োজনে ফিরিয়ে দেওয়ার কাতর আবেদন জানিয়েছেন তারা। কারণ দীর্ঘদিনের আন্দোলনের ফলস্বরূপ বরাকের মানুষ নিউরোসার্জন উপত্যকায় পেয়েছেন। এখন বেশিরভাগ রোগী বাইরে না গিয়ে নিজ শহরেই সুস্থ হয়ে উঠতে পারছেন। এই পরিস্থিতিতে চিকিৎসক ও রোগীর মধ্যে সৃষ্টি হওয়া বিতর্কে বরাক ফের যাতে নিউরোসার্জনবিহীন না হয় তার জন্য উভয় পক্ষের সহযোগিতা কামনা করছেন ইউথ এগেইনস্ট সোশ্যাল ইভিল অর্থাৎ ইয়াসির কর্মকর্তারা। ইউথ এগেইনস্ট সোশ্যাল ইভিলস অর্থাৎ ইয়াসির কেন্দ্রীয় কমিটি দ্বারা এই সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছে। উদ্দেশ্য হচ্ছে যে আমরা কিছুদিন থেকে দেখছি যে বরাকে এমন একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে একটা ঘটনা নিয়ে, জীবনজ্যোতি হাসপাতাল, ডক্টর সম্বুদ্ধ ধর আর নেবুল ইসলাম লস্কর। এই প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি যে কাউন্টার এলিগেশনের মাধ্যমে একটা ডিভিশন তৈরি হচ্ছে সমাজে, পাবলিক এবং ডক্টরের মধ্যে। নিজের সততা প্রমাণ করতে বা নিজের বয়ানকে সত্য প্রমাণ করতে সোশ্যাল মিডিয়া হোক বা মিডিয়া হোক, এখানে আমরা বিভিন্ন বক্তব্য দেখে আসছি। আমরা বুঝতে পারলাম যে এটা কিন্তু আমাদের বর্তমান সমাজ ব্যবস্থার জন্য ভালো পদক্ষেপ না। তাই আমরা ভেবেছি একটা আহ্বান করবো আপনাদের মাধ্যমে। আমরা এখানে কারো পক্ষে নাই, কারো বিপক্ষে নেই। আমরা একটা প্রেক্ষাপটের উদ্দেশ্যে আমরা এখানে আজকে বসেছি। নেবুল ইসলাম লস্করকে নিয়ে যে ঘটনাটি হয়েছে, আমরা কারো কাছে যাইনি। আমরা আমাদের বিশেষ সূত্র দিয়ে ওদের খবর নিয়েছি এবং আমরা জীবনজ্যোতির খবর নিয়েছি। যেভাবে নেবুল লস্কর, ওনার ভাইরা বা ওনার টিম জীবনজ্যোতির উপরে কিছু অভিযোগ করেছে, এটা কিন্তু খুব সিরিয়াস ব্যাপার। কিন্তু এই ব্যাপারগুলো যে আমরা ছেলে খেলা করে ফেলে দিই তাহলে আগামীতে আরও তো ভুক্তভোগী হবে। ওদের অনেক অভিযোগ আছে এখানে ফেসিলিটির ব্যাপারে, ওরা পেমেন্ট দেওয়ার পরে কীভাবে ওরা ফেসিলিটি পায়নি, যাওয়ার সময় বেড কাভারটা কীভাবে টানা হয়েছে, বক্তব্যের হয়েছে, এটা অনেক কিছু বলা হয়েছে। আমাদের আপনাদের মাধ্যমে জীবনজ্যোতি হসপিটালের অথরিটিকে আমরা অনুরোধ করছি যে অভিযোগটা আজকে প্রেস মিট করে সাংবাদিক সম্মেলন করে ফলাও করে ওরা বলেছে, ওরা নিশ্চয়ই কিছু আছে বলেই বলেছে। আজকে এত বড় একটা হসপিটাল, ওদের প্রয়োজন ছিল ওদের অভিযোগকে হাতিয়ার করে একটা ওদের কমিটি বানিয়ে একটা ইনকোয়ারি করা। যে আজকে এত বড় একটা হসপিটালের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে, যদি হসপিটাল কর্তৃপক্ষ যদি কিছু না বলে ন্যাচারালি মেসেজ যাবে যে ওরা সত্য কথা বলছে। আজকে হয়তো ওরা ভুক্তভোগী, কালকে আর কেউ ভুক্তভোগী। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। देसी घी का हलवा गजब था ना। पर इसकी चिकनाई एक बार धोने से नहीं निकलेगी, तो एक बार मैं धो देता हूँ, एक बार तुम। ओके डन। नए विम लिक्विड में है नींबू और विनेगर की शक्ति, जो घी जैसी जिद्दी चिकनाई को भी एक ही वॉश में निकाले। अब तुम्हारी बारी। और घी की चिकनाई गायब। You cheater! या सेनिया से निकी
আৰু ইয়াত ডায়েবেটিছ হলে এইদৰে সোধে, ইয়াত চেনি আছে নেকি? এতিয়াৰ পৰা সুধিব, ইয়াত ফাইবাৰ আছে নে? যেনে হৰলিক্স ডায়েবেটিছ প্লাছ। ই কাম কৰিবলৈ আৰম্ভ কৰে প্ৰথম দিনটোৰ পৰাই, কাৰণ ইয়াত আছে অধিক ফাইবাৰ আৰু অত্যাৱশ্যকীয় নিউট্ৰিয়েণ্টছ, গৱেষণা অনুযায়ী যি ডায়েবেটিছৰ নিয়ন্ত্ৰণত সহায় কৰে। স্কুল যাবলৈ ৰেডি? 1942 भारत त्याग आंदोलन, 1947 ভাৰতৰ স্বাধীনতা। কৰ পৰা পঢ়ি আছা? ইয়াৰ পৰা প্ৰতিদিনে হৰলিক্স প্ৰতিক্ষণে ৰেডি, কাৰণ কনচেন্ট্ৰেশ্যন বঢ়োৱাৰ বাবে হৰলিক্স হ'ল প্ৰমাণিত, যাতে ল'ৰা ছোৱালী হয় শাৰ্প। You're stuck, right? It will be difficult to go in like this. Easy, easy, it's easy, easy. Now it will be easier. It's easy, easy now. But these tough stains, removing these tough stains is easy too. Surf Excel Easy Wash. The power of 10 hands makes removing such tough stains easy. Surf Excel Easy Wash. मासी, ये टफ चिकनाई कैसे निकालते सिखाओ ना। ये ले विम 100 नींबुओं की शक्ति जो तेरे कड़ी चिकनाई संभाल लेगा। वाओ, थैंक यू मासी। अब ऐसी सिचुएशन में क्या करेगी? मासी से ये भी सीख ले। मासी, आप तुझे क्या लगा मासी को सिर्फ बर्तन धोना आता है? बहुत कुछ नया दिखेगा जब देखोगे बर्तनों से आगे। विम প্ৰতিদিনে লাগে চেলৰ দৰে লুক, নহয়নে? কিন্তু প্ৰতিদিনে চেললৈ যোৱা অসম্ভৱ। তেন্তে বাট কিয়াৰা, চেলন তো ঘৰতে আছে। ট্ৰেছমে কেৰাটিন স্মুথ ইয়ৰ চেলন প্ৰফেচনেল কেৰাটিন আৰু আৰ্গন অইলৰ সৈতে ফ্ৰিজ কণ্ট্ৰল কৰে 72 ঘণ্টালৈকে। প্ৰতিদিনে শৰীৰক ষ্টাইলিছ, শৰীৰক সাজু। ট্ৰেছমে এতিয়া ঘৰতে চেল। আৰে দাদা, এক্সকিউজ মি, আপুনি ভাগৰি পৰা যেন লাগিছে, আপুনি বহক। মাজ বয়সতে বুঢ়া মানুহৰ দৰে ভাগৰ, সেয়ে সদায় লগ ৰিভাইটেল এইচ। ইয়াৰ 19বিধ মাল্টিভিটামিনছ, মিনাৰেলছ আৰু নেচাৰেল জিংচিঙে অক্সিজেন বহন ক্ষমতা বৃদ্ধি কৰে আৰু দিয়ে 30% বেছি এনাৰ্জি মাত্ৰ 30 দিনতে। ৰিভাইটেল এইচ। ফিরে এলাম বিরতির পর। জিসি কলেজ সহ বিভিন্ন কলেজে স্নাতক স্তরের ছাত্রছাত্রীরা ভর্তির ক্ষেত্রে যে সমস্যার সম্মুখীন হচ্ছেন তা সমাধানের দাবিতে জেলা আয়ুক্তের নিকট স্মারকপত্র প্রদান করল AIDSO এর কাছাড় জেলা কমিটি। সংগঠনের পক্ষ থেকে স্মারকপত্র প্রদান করে দাবি জানানো হয় যে হায়ার সেকেন্ডারি পাস সকল ইচ্ছুক ছাত্রছাত্রীদের ভর্তির সুযোগ প্রদান করতে হবে। ছাত্রছাত্রীদের ভর্তির সুযোগ প্রদানে প্রয়োজনে আসন ও শিফটের সংখ্যা বৃদ্ধি করাতে হবে। ছাত্রছাত্রীদের যদি কলেজগুলোতে আসন ও শিফট বৃদ্ধি করেও সমস্যার সমাধান না হয়, তাহলে প্রশাসনের উদ্যোগে একটি নতুন সরকারি কলেজ স্থাপন করতে হবে। স্মারকপত্র প্রদানের পর সংগঠনের আসাম রাজ্য কমিটির অন্যতম সদস্য পল্লব ভট্টাচার্য বলেন যে জিসি কলেজ সহ বিভিন্ন কলেজে ছাত্রছাত্রীরা ভর্তির সুযোগ না পেয়ে আন্দোলন গড়ে তুলছে। অনেক ছাত্রছাত্রীরা অভিযোগ করেছেন যে বেশি নম্বর পেয়েও অনেকে যেখানে ভর্তির সুযোগ পায়নি, সেখানে কম নম্বর প্রাপ্ত একই কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। ছাত্রছাত্রীদের অভিযোগ তদন্ত করতে সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যে জেলা আয়ুক্তর নিকট স্মারকপত্র প্রদান করা হয়, কিন্তু বর্তমানে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত ছাত্রছাত্রীদের সমস্যার সমাধানে সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি হয়ে উঠেছে। তাই প্রশাসন যদি এ ব্যাপারে সদর্থক ভূমিকা পালন না করে, তাহলে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে যে আন্দোলন শুরু হয়েছে তা শক্তিশালী করে দাবি আদায়ে সংগঠন সচেষ্ট হবে। আমরা ছাত্র সংগঠন AIDSOর পক্ষ থেকে কাছাড় জেলার ডিগ্রিতে ছাত্র ভর্তি সমস্যা নিয়ে যে ছাত্রদের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে, সেটা নিয়ে আমরা মাননীয় জেলা উপায়ুক্তর কাছে আমরা একটি মেমোরেন্ডাম দিয়েছি। আমরা বলছি যে জেলার সমস্ত ছাত্ররা যাতে কলেজগুলোতে ভর্তি পায় এবং হায়ার এডুকেশনে ওরা পড়াশোনা করতে পারে। পাশাপাশি আমরা এটাও দাবি করছি যে কলেজগুলোতে শিফট বৃদ্ধি করে, মর্নিং শিফট, ডে শিফট, ইভিনিং, নাইট শিফট বৃদ্ধি করে সমস্ত ছাত্রদের কলেজে পড়ার সুযোগ দেওয়া। কোনো ছাত্র যাতে হায়ার এডুকেশনে পড়াশোনা করতে গিয়ে বঞ্চিত না হয়। পাশাপাশি ছাত্ররা মনে একটা উৎকণ্ঠা দেখা দিয়েছে যে কিছু ছাত্র কম পার্সেন্টেজে পেয়েও কলেজে চান্স পাচ্ছে, অথচ বেশি পার্সেন্টেজ নিয়ে অনেক ছাত্র চান্স পাচ্ছে না। সেটা যাতে ছাত্রদের মধ্যে কোনো ধরনের শঙ্কা না থাকে, তার জন্য জেলা প্রশাসন এবং আসাম সরকার যাতে সেই উৎকণ্ঠার থেকে ছাত্রদের মুক্ত করানো হয়। পাশাপাশি আমরা কাছাড় জেলাতে আমরা বারবারই দীর্ঘ বছর থেকেই দাবি করে আসছি, ছাত্র অনুপাতে কলেজের সংখ্যা অত্যন্ত কম। আমরা চাই কলেজের সংখ্যা বৃদ্ধি করা এবং প্রত্যেকটা ছাত্রকে যাতে পড়াশোনার অধিকার থেকে বঞ্চিত না করা হয়, সমস্ত ছাত্র যাতে কলেজে ভর্তি হওয়ার সুযোগ পায়। করিমগঞ্জের শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলাশাসক এক আদেশে জানিয়েছেন, বরাক উপত্যকা ছাড়া অসমের সব জেলায় গ্রীষ্মের ছুটি 1 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত চলবে। ওই আদেশে মাধ্যমিক শিক্ষার শিক্ষা
বর্ষপঞ্জি বা একাডেমিক ক্যালেন্ডার অনুসারে করিমগঞ্জ জেলার উচ্চ ও উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে গ্রীষ্মের ছুটি 6 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত চলবে। পাশাপাশি প্রাথমিক শিক্ষার বর্ষপঞ্জি হিসেবে করিমগঞ্জ জেলার নিম্ন প্রাথমিক ও মধ্য ইংরেজি বিদ্যালয়ে গ্রীষ্মের ছুটি 7 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত চলবে। এতে মাধ্যমিক শিক্ষার বর্ষপঞ্জিতে 1 থেকে 5 জুলাই গ্রীষ্মের ছুটি, চলতি বছরের 14 অক্টোবর থেকে 18 অক্টোবর দুর্গাপূজার ছুটির সঙ্গে যোগ করে দেওয়া হয়েছে। একইভাবে প্রাথমিক শিক্ষার বর্ষপঞ্জিতে জেলায় 1 থেকে 6 জুলাই পর্যন্ত গ্রীষ্মের ছুটি, 14 অক্টোবর থেকে 19 অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার ছুটির সঙ্গে যোগ করে দেওয়া হয়েছে বলে আদেশ উল্লেখ রয়েছে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। শিলচর শহরে রাস্তাঘাট অতি সত্বর সংস্কারের দাবি, ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট সড়ক অবরোধ করে প্রতিবাদ। শিলচরে দিন দুপুরে এক মহিলার টাকার ব্যাগ ছিনতাই করে পালাতে গিয়ে জনতার হাতে ধরা পড়ল এক চোর। জীবনজ্যোতি হাসপাতালের চিকিৎসক ও রোগী বিতর্কে নয়া মোড়, বিতর্কের উপযুক্ত তদন্ত দাবি করল সংগঠন ইয়াসি। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।